আজ ফের রাজ্যে নরেন্দ্র মোদী। আজ বিকেলেই শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়ির কাওয়াখালী মাঠে রয়েছে তাঁর সভা, সরকারি সভা। সেখান থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়িতে রাজনৈতিক সভাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইডি। সরাসরি চলে যাব ভেঙ্কটেশ্বরের কাছে। ভেঙ্কটেশ্বর, শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে আছে সেই বিষয়ে একটু জানতে চাইবে, এবং অবশ্যই শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজনৈতিক সভা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই সভা। কারণ তুমি জানো যে 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গে ভালো ফল করেছিল। ফলে বিজেপি এই যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে তাদের যে শক্তি, সেই শক্তি অটুট রাখতে পারে কিনা সেদিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের। অন্যদিকে প্রধানমন্ত্রী আজকে জোড়া কর্মসূচি রয়েছে। তুমি জানো এই নিয়ে চতুর্থ দফায় বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছিলাম যে আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসাতে তিনি সভা করেছিলেন, সরকারি অনুষ্ঠান করেছিলেন। আজকেও শিলিগুড়িতে সেখানে জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথমে রেল, সড়ক এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর যেমন স্থাপন করবেন প্রধানমন্ত্রী, পাশাপাশি কাওয়াখালী যে ময়দান যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, সেখানেই রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত যে সমস্ত সভাগুলো হয়েছে জুনেলা, তুমি দেখেছো যে প্রধানমন্ত্রী একেবারে শাসক দল সরকারকে নিশানা করেছিলেন, বিভিন্ন ক্ষেত্রে তিনি সরব হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের শিলিগুড়ির সভা থেকে, যেহেতু একেবারে 2024-এর নির্বাচন একেবারে সামনেই, লোকসভা নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজকে শিলিগুড়ির সভা থেকে কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সব মিলিয়ে শিলিগুড়ির কাওয়াখালী ময়দান এবং তার পাশেই যে সরকারি মঞ্চ, সেখানে উদ্বোধন এবং বিভিন্ন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তারপরেই একেবারে প্রধানমন্ত্রী এখানে চলে আসবেন, একেবারে কাওয়াখালী ময়দান, সেখানেই তিনি রাজনৈতিক বক্তব্য রাখবেন। সব মিলিয়ে প্রস্তুতি এই মুহূর্তে একেবারে তুঙ্গ। আমরা বিজেপি কর্মী সমর্থকদের ইতিমধ্যেই আসতে শুরু করেছে দেখছি, তারা আসছেন। এবং প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি হচ্ছে বেলা 3টের সময় তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন। বিমানবন্দর থেকে সোজা সড়ক পথে তিনি কাওয়াখালীতে আসবেন এবং সেখানে প্রথমে সরকারি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। তারপরেই 4:15 রাজনৈতিক যে সভা রয়েছে বিজেপির এই সাংগঠনিক জেলার উদ্যোগে, সেই সভায় তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ 24-এর লোকসভা নির্বাচনের আগে একেবারে পাখির চোখ করে, উত্তরবঙ্গকে পাখির চোখ করে প্রধানমন্ত্রী তিনি আসছেন। এবং প্রধানমন্ত্রী আজকের এই সভা মঞ্চ থেকে মূলত তার কি বক্তব্য থাকে বা কি বার্তা দেন উত্তরবঙ্গের মানুষের জন্য, সেদিকে নজর রাজনৈতিক মহলের। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। বলেই দিয়েছেন কি হবে, আগেই বলেছেন এটা নিয়ে চতুর্থবার আসছেন। নিঃসন্দেহে উত্তরবাংলা আমাদের একটা শক্ত ঘাঁটি। গতবার 8-এর মধ্যে 7 জিতেছিলাম, আমরা 8টা জেতার চেষ্টা করব। তো প্রধানমন্ত্রী ওখানে আসছেন, ওখানে প্রথম থেকে আমাদের ব্যাপক জনসমর্থন আছে, এতে ওখানকার কর্মীরা আরও উৎসাহিত হবে।